इलाही कुन मुनाजा तुम बेफरले खुद कबूल बहर सदका औलियाए खानदाने साबिरी নামাজের মধ্যে দাঁড়ায়া আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া যখন নামাজ আদায় করতেছেন এই মুহূর্তে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন তার খেজুরের বাগানের মধ্যে একটা পাখি আইসা ঘোরাঘুরি করতেছেন, একটা পাখি আইসা দৌড়াদৌড়ি করতেছেন। রাসূলের সাহাবী আবু তালহা একবার নামাজের মধ্যে মনোযোগ দেয়, আবার ওই পাখির দিকে তাকায়, আবার নামাজের মধ্যে মনোযোগ দেয়, আবার পাখির দিকে তাকায়। একটু পরে আবু তালহা নামাজ শেষ করলেন, রুকু সিজদা করে নামাজ শেষ করলেন। আরে নামাজ শেষ কইরা রাসূলের দরবার আইসা উপস্থিত হয়ে গেছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, আবু তালহা কি কথা জানতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার খেজুরের বাগানের মধ্যে নামাজে দাঁড়ায় গেলাম, আয় হাবিব, নামাজে দাঁড়ানোর পরে আমার সামনে একটা পাখি এসে উপস্থিত হয়ে গেছে। আয় হাবিব, ওই পাখি যখন বাগানের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আমি আবু তালহার মন নামাজের মধ্যে নাই। আমি একবার ওই পাখির দিকে তাকায় আবার নামাজ পড়ি, আবার পাখির দিকে তাকায় আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে পাখিটা আমার বাগান থেকে চলে গিয়েছে। আয় হাবিব, আমি আবু তালহার কথা হলো যেই বাগান আমার নামাজের মধ্যে ডিস্টার্ব দেয়, যেই বাগানের কারণে আমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে। আয় হাবিব, আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, এই বাগানটা আমি আবু তালহার রাখবো না। এই বাগান আমি আল্লাহর রাস্তে আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার এই নামাজের অবস্থা দেখা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আবু তালহার ওই বাগান নিয়া গরিব মিসকিন এতিম অসহায় যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সকল সাহাবায়ে কেরামের মাঝে আবু তালহার বাগান বিলিয়ে দিলেন। ও দোস্ত আহবাব, বলার মাকসাদ যেটা, সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা ছিল এমন। আরে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খবর থাকতো না। সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খোঁজ খবরে সাহাবায়ে কেরামের ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে যাবেন, সকল সাহাবীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে রওনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, দুইজন সাহাবী, একজন হলো মুহাজির আর একজন আনসার। মুহাজির এবং আনসার দুইজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়া বললেন, ও মুহাজির এবং আনসার, তোমরা দুইজন আজকে রাত্রে পাহারা দিবা আর আমি এবং আমার সাহাবারা মিলে ঘুমাবো। আল্লাহর নবী যেই ফয়সালা দিলেন, ওই মুহাজির এবং আনসার সাহাবী রাত্রে পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবীর কথায় রাজি হয়ে গেলেন। ইয়া ইলাহি কুন মুনাজা তুম বেফরলে খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজা তুম বেফরলে খুদ কবুল বহর সদকা আউলিয়ায়ে খানদানে সাবিরি। ও দোস্ত আহবাব, ভালো করে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুয়ে গেলেন। আল্লাহর নবী দুইজন সাহাবী, মুহাজির এবং আনসার দুইজন সাহাবীকে দাঁড় করায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন সাহাবী যখন রাত্রে বেলা সজাগ, ওই দুইজন মুহাজির এবং আনসার মিলে পরামর্শ করলেন, আমরা দুইজন রাত্রে একসাথে সজাগ না থাইকা, ও আনসার সাহাবী ভাই, তুমি কিছুক্ষণ সজাগ থাকো, আমি একটু ঘুমাই, আবার আমি সজাগ থাকবো, তুমি ঘুমাইবা। আনসারী সাহাবী বললেন, ঠিক আছে, ঠিক আছে ভাই, তুমি ঘুমাও, আর আমি আল্লাহর নবী এবং সাহাবীদেরকে পাহারা দেই। ওই আনসারী সাহাবী তাকে দেখলেন, যেহেতু আমার রাত্রে সজাগ থাকা লাগবে,
এখন যদি আমি সজাগ থাকি তাহলে এমনি সজাগ থাকলেও থাকা লাগবে। সুতরাং এমনি সজাগ না থাইকা আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, নামাজ আদায় করি এবং সজাগ থাকি। আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ এমন ভালোভাবে আদায় করতেছেন, দূর থেকে একজন বেঈমান কাফের তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। দূর থেকে ওই বেঈমান কাফের প্রথমে একটা তীর নিক্ষেপ করলেন, ওই আনসারী সাহাবীর পিঠের মধ্যে আইসা পড়লেন। আনসারী সাহাবী নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। এরপরে আবার একটা তীর নিক্ষেপ করলেন, দুইটা তীর নিক্ষেপ করলেন, এরপরও আনসারী সাহাবী নামাজ ছাড়ে না। আরে মুসলমান শুনো শুনো রে, 3 নাম্বার তীর আবার ওই কাফের যখন 3 নাম্বার তীর মারলেন, ওই তীর আইসা যখন আনসারী সাহাবীর পিঠের মধ্যে পড়লেন, এইবার আনসারী সাহাবী দুর্বল হইয়া আস্তে আস্তে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ কইরা ওই মুহাজির সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই ওঠো, এ মুহাজির ভাই ওঠো ওঠো রে। মুহাজির সাহাবী ওইটা দেখে আনসারী সাহাবীর পিঠের মধ্যে তীর লাইগা আছে। বলে, কি ব্যাপার কি ব্যাপার, তোমার পিঠের মধ্যে তীর, তুমি কেন আমাকে ডাকলা না? বলে, ভাই এই তীর আমার কাছে কোনো কষ্ট লাগে নাই, কোনো ব্যথা লাগে নাই। তার কারণ ওই তীর যখন আমাকে মারছিল, আমার পিঠে যখন এইটা তীরের আঘাত লাগছিল, আমি তখন ওই মুহূর্তে আমার রবের জন্য নামাজে দাঁড়িয়েছিলাম। হায় হায় রে, সাহাবে কেরাম বলে, মুহাজির সাহাবী আনসারীকে ডাইকা বলে, ভাই তোমার পিঠের এই অবস্থা, পিঠের মধ্যে 3টা তীর, অথচ তুমি আমাকে একটু ডাকলা না কেন? আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলে, আরে ভাই শোনো শোনো, আমাকে তো একটা তীর মারছে, 2টা তীর মারছে, 3টা তীর মারছে। আরে শোনো শোনো, আমি যেই রবের কুদরতি পায়ে সেজদা দিতেছিলাম, আমি যেই রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়েছিলাম, এমন 1টা 2টা 3টা কেন, 1000 তীর আইসাও যদি আমার পিঠের মধ্যে লাগতো, তো ওই তীরের আমার ব্যথা অনুভব হইতো না। তার কারণ আমি নামাজে দাঁড়ানোর পরে যেই মজা আমি আমার আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তো এই অবস্থা ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন নামাজকে। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, তারা যে যত নেক আমল করে, আর এই নেক আমলের পাশাপাশি যদি গুনার কাজ হয়ে যায়, তো এই গুনার কাজগুলো থেকে আমি আল্লাহ তাদেরকে একটা ইবাদতের দ্বারা ফিরে রাখবো। ওই ইবাদতের নাম হলো নামাজ। দোস্ত আহবাব, নামাজের অবস্থা তো সাহাবায়ে কেরামের এমন ছিল। দুনিয়ার জমিনের মানুষের অবস্থাটাই যদি একটু বলি, একজন চোর সারা জিন্দেগি ভর চুরি করে, তো তার নেশা এবং পেশাই হয়ে গেছে চুরি করা। সব সময় চুরি করে চুরি করে। তো চুরি করতে করতে একবার চিন্তা করলো, চুরি তো সারা জিন্দেগি ভর মানুষের বাড়িতে গিয়েই করি, তো একবার গিয়া বাদশার বাড়িতে চুরি করব। তো যেই সিদ্ধান্ত সেই কথা অনুযায়ী বাদশার বাড়িতে চুরি করতে গেছে। তো বাদশার বাড়িতে চুরি করতে গিয়া দেখে বাদশাহ এবং বাদশার বিবি বসে বসে পরামর্শ করতেছে যে আমাদের একটাই মাত্র মেয়ে, এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য কোন ছেলে পাওয়া যায়, কি ভালো ছেলে পাওয়া যায়। পরে দেখে বাদশাহ এবং বাদশার বিবি মিলে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, যেই যুবক 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে, ওই যুবকের কাছে আমি আমার মেয়েটাকে বিবাহ দেব। তো যেই অনুযায়ী বাদশাহ কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মেয়েটাকে বিবাহ দিবে যেই যুবক এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত নামাজ পড়বে। বলেন তো, বুঝে থাকলে যুবক যে বাদশাহ যে নিয়ত করেছে মেয়েটাকে বিবাহ দিবে 40 দিন, যেই যুবক নামাজ পড়বে, নিয়তটা কি ভালো না খারাপ? ভালো।
ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, বহরে সদকা আউলিয়ায়ে খানদানে সাবিরিন। ওই চোর বাচ্চার কাছ থেকে এটা শোনার পরে সোজা দৌড়ে নিজের বাড়িতে চলে গেছে। আরে বাড়িতে চোর গিয়ে আম্মাকে ডাইকা ডাইকা বলে, আম্মা জান। বলে কি? বলে আরে আম্মা শুনেন শুনেন, আমি বাচ্চার মেয়ে বিবাহ করব, বাচ্চার বাড়ির জামাই আমি হব। মা বড় আশ্চর্য হয়ে গেছে, আমার ছেলে তো নামাজ আদায় করে না, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার ছেলেটা সংসারের কোনো কাজ করে না। আরে কি জন্য আমার ছেলেটা এভাবে বলতেছে বাচ্চার মেয়ে বিবাহ করব? মা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা পাগল হয়ে গেছো নাকি? বলে মা না না, আমি পাগল হই নাই, পাগল হই নাই। আরে আম্মা জান শুনেন শুনেন, আমি কথা দিলাম আমি বাচ্চার মেয়ে বিবাহ করব, যেইভাবে হোক আমি বাচ্চার বাড়ির জামাই হব। ওই চোর যেই প্ল্যান অনুযায়ী, যেই মাকসাদার টার্গেট অনুযায়ী এখন মসজিদের মধ্যে গিয়া মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে মুয়াজ্জিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ওই যুবক মসজিদের মধ্যে এসে দাঁড়ায় যায়। যুবক ওযু জানে না, কিভাবে নামাজ পড়তে হবে এটাও জানে না, কিন্তু তারপরও আশা একটা, যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়া যায়, 40 দিন নামাজের বিনিময়ে ওই বাচ্চার বাড়ির জামাই হওয়া যাবে। যুবক 1 দিন 2 দিন 3 দিন যখন মুয়াজ্জিন আযান দেয় সবার আগে মসজিদের মধ্যে চলে আসে, আবার আযান দিলে আসরে সবার আগে চলে আসে, মাগরিবে সবার আগে চলে আসে, এশায় সবার আগে চলে আসে। এভাবে যাইতে যাইতে 1 দিন না 2 দিন না 3 দিন না, ও দোস্ত আবাব ভালো করিয়া বুঝো, ওই বাচ্চার মেয়ে বিবাহ করার আশায় যুবক 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করেছে। আমল সে জিন্দগি বনতি আয়ে जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये कहा कि अपनी फितरत में न नारी है न नूरी। ওই দিকে বাচ্চা 40 দিন যাওয়ার পরে বাচ্চা জাহাজ দরবারের সৈন্যদেরকে নিয়ে বসতেন, আমার সৈন্যরা শোনো শোনো, আরে যাও যাও গিয়া মহল্লার মধ্যে খোঁজ লাগাও, 40 দিন পর্যন্ত কোন যুবক আছে কিনা, জামাতের সহিত নামাজ আদায় করেছে এমন যুবক আছে কিনা। মহল্লার মধ্যে সৈন্যরা গিয়া একবার বাটি বাড়া জিগায়, 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কোন যুবক আছে কিনা? বলে না নাই। দাউদ কান্দি গিয়া জিগায়, বলে না 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কেউ নাই। আবার গিয়া কুমিল্লার মধ্যে জিগায়। এইভাবে বাচ্চার সৈন্যরা জিগাইতে জিগাইতে দেখে না না 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কোনো যুবক পাওয়া যায় না। সৈন্যরা এরপরও আশা ছাড়ে নাই, বাচ্চাও আশা ছাড়ে নাই। যাইতে যাইতে এক গ্রামের মধ্যে এলাকার মধ্যে গিয়া বলে, এই এলাকার মানুষেরা 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কোন যুবক আছে কিনা? বলে 40 দিন পড়েছে কিনা এটা আমরা জানি না, তবে হ্যাঁ একটা যুবক আছে, যুবক আছে আজান দিলে সবার আগে মসজিদে চইলা যায়, আজান দিলে ফজরে সবার আগে চইলা যায়, আরে আজান দিলে সবার আগে মাগরিবে চইলা যায়, এশায় চইলা যায়। ওই যুবকের গিয়া খবর লন, দেখেন ওই যুবক 40 দিন পর্যন্ত নামাজ পড়েছে কিনা। বাদশার সৈন্যরা দৌড়ে গেছে, গিয়া বলে হ্যাঁ খোঁজ লইতে 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 গিয়া দেখে আরে যুবক মসজিদের মধ্যে বসা। গিয়া দায়িকা বলে, যুবক? বলে কি? বলে তোমাকে বাদশার দরবারে যাইতে বলছে। আল্লাহু আকবার। তো যুবক আশ্চর্য হয়ে গেছে, বাদশার দরবারে যাইতে বলছে। বলে না, বাদশার দরবারে যাওয়া লাগবে না, আমি বাদশার দরবারে যাব না। তো বলে আরে চলো না, তোমাকে বাদশার দরবারে যাইতে বলছে। বলে না, আমি বাদশার দরবারে যাব না। বাদশার দরবারে সৈন্যগুলো আইসা পড়তে আইসা বলে, বাদশা মহারাজ
পুরা কুমিল্লা খুঁজলাম পাইলাম না, পুরা দাউদকান্দি তিতাস মেঘনা হোমনা খুঁজলাম পাইলাম না। তবে হ্যাঁ, বহু দূরে গিয়া একটা ছেলে পাইছি 40 দিন নামাজ আদায় করেছে। তবে ওই যুবকটা তো আসতে রাজি না, আপনার দরবারে আসবে না কেন যেন বাদশা রাগ হয়ে গেছে, বলে যাও বেটা, যেইভাবে হোক, যে কোনো কৌশলের বিনিময়ে হোক, ওই যুবককে আমার রাজ দরবারে উপস্থিত করো। বাদশার কথা শুই না, উজির সবাই আবার গেছে, গিয়া উপস্থিত হয়ে গেছে। উজিররা উপস্থিত হইয়া ওই যুবকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া উজিররা এবার ডাক দিয়া বলে, ও যুবক, আরে যুবক শোনো শোনো রে, বাচ্চা তোমাকে বাচ্চার দরবারে যাইতে বলছে। আরে বাচ্চা প্রথমে আমাদেরকে পাঠাইছিল, এরপরে আবার পাঠাইছে। আরে যুবক শোনো শোনো রে, তুমি যদি বাচ্চার দরবারে যাও তোমার হয়তো লাভ হবে, যদি বাচ্চার দরবারে যাও হয়তো উপকার হবে। আরে যুবক চলো চলো, যদি তুমি আমার সাথে বাচ্চার দরবারে না যাও তাহলে জোর কইরা হইল তোমাকে আমরা বাচ্চার দরবারে নিয়ে যাব। যখন সৈন্যরা বেশি থেকে বেশি ওই যুবককে আনার জন্য বেশি থেকে বেশি যখন পারাবারি করতেছে, আসার জন্য জোরাজুরি করতেছে, ওই মুহূর্তে যুবক রাজি হয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ আমি যাব বাচ্চার দরবারে, বাচ্চার দরবারে। এখন যুবক হাঁটে, সৈন্যরাও হাঁটে, যুবক হাঁটে, সৈন্যরাও হাঁটে। এইবার যুবক বাচ্চার দরবারে ঈশা বাচ্চাকে সালাম দিয়া বলে, বাচ্চা মহারাজ, কি জন্য আপনি আমাকে আসতে বলছেন, বলেন বলেন। বাচ্চা ডাক দিয়া বলে, যুবক শোনো শোনো, আমি আমার মেয়ে, আমি এবং আমার বিবি মিলে আমার মেয়ের জন্য একটা পরামর্শ করেছিলাম। আরে যুবক, তুমি হয়তো জানো না, আমার বিবি এবং আমি মিলে পরামর্শ করেছিলাম 40 দিন পর্যন্ত যেই যুবক জামাতে নামাজ আদায় করবে, ওই যুবকের কাছে আমি আমার মেয়ে বিবাহ দিয়া করার পরও পাই নাই। অনেক মানুষের কাছ থেকে শুনেছি তুমি নাকি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেছ। আরে যুবক, বলো বলো রে, তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আমি আমার সুন্দরী মেয়ে তোমার কাছে বিবাহ দিয়া দিব। ওই যুবক ওই মুহূর্তে তাকে তাকে বাচ্চাকে বলে, বাচ্চা আপনি হয়তো জানেন না, আমি আসলে নামাজি ছিলাম না, আমি আসলে তসবিহওয়ালাও ছিলাম না। আরে বাচ্চা শুনেন রে বাচ্চা, আমি আসলে তাসবিহওয়ালা ছিলাম না, আমি এই দাড়িওয়ালাও ছিলাম না, টুপিওয়ালাও ছিলাম না, পাঞ্জাবিওয়ালাও ছিলাম না। এ বাচ্চা, আমার নেশা এবং পেশা ছিল অন্যের ঘর থেকে মালগুলো না চুরি করা, অন্যের ঘরের মাল আমার ঘরে রাত ভর নিয়া জমায়া রাখা, এটা আমার পেশা। আরে বাচ্চা, আস্তে আস্তে একদিন যখন আমি আসলাম আপনার ঘরের মধ্যে আইসা দেখি আপনি এবং আপনার বিবি মিলে পরামর্শ করতেছেন আপনার মেয়েটাকে একটা নামাজি দেখা বিবাহ দিবেন। আরে বাচ্চা, আপনার ঘর থেকে বের হয়ে আমি যখন নামাজ আদায় করলাম, আরে বাচ্চা, একদিন, 2 দিন, 3 দিন না, আমি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য, এটা সত্য। তবে বাচ্চা বাচ্চা শুনেন, এখন আমি পায়া গেছি, এখন আমি বুঝা গেছি 40 দিন পর্যন্ত নামাজ পড়ার কারণে আপনি যদি আপনার মেয়ে আমাকে বিবাহ দিয়া দেন, যেই রবের কুদরতি পেয়ে আমি সেজদা করেছি, ওই রবের কুদরতি পেয়ে যদি আমি আমার পুরা জিন্দেগি কাটায় দিতে পারি, পুরা জিন্দেগি যদি আমি রবের হুকুমগুলো মানতে পারি, আরে বাচ্চা শুনেন, ওই পুরা জিন্দেগিটা যদি আমি ইবাদত করতে পারি, 40 দিনের বিনিময়ে আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন, বাচ্চা আমি যাই না গেছি এবং বইজা গেছি, বাকি জিন্দেগি ইবাদত করলে আপনার মেয়ের চেয়ে 1000 গুণে সুন্দরী নারী ওই জান্নাতে রব আমাকে দিয়া দিবেন। আরে আকেল না ও গাফেল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, আরে আকেল না ও গাফেল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, ইয়া সুরেগা উসনে তোজে, ইয়া সুরেগা উসনে তোজ। এ বাচ্চা, আমি নামাজ
শুরু করেছিলাম আপনার মেয়ের জন্য, এখন আর আপনার মেয়ের জন্য আমি নামাজ পড়ি না। আরে বাচ্চা, প্রথমে যেই নামাজগুলো আমি আপনার মেয়ের জন্য পড়েছিলাম, আপনার কাছে আমি ফরিয়াদ করে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন। যেই নামাজগুলো পড়েছিলাম আপনার মেয়েকে বিবাহ করার জন্য, ওই নামাজগুলো যেন রব আমার কবুল করে। ওই নামাজগুলোর বিনিময়ে হইল যেন রব আমাকে আমার জন্য বানিয়েছেন যেই জান্নাত, ওই জান্নাত আমাকে দান করেন। ও দুস্থ আহবাব, আরে ভালো করিয়া শোনো। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে, দোস্ত, আরে তুমি নামাজে দাঁড়ায় গেছো, তুমি নামাজে দাঁড়ানোর পরে তোমার যদি এটা মনে হয় পিছন থেকে আরেক হুজুর তাকায় রইছে, আমার নামাজটা ভালো করার দরকার, পিছন থেকে আমার মুসল্লিরা তাকায় রইছে, আমার নামাজটা ভালো করার দরকার, পিছন থেকে আমার মসজিদ কমিটি তাকায় রইছে, আমার মেম্বার তাকায় রইছে, আমার চেয়ারম্যান তাকায় রইছে, আমার নামাজটা ভালো করার দরকার। আরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, দোস্ত, এর পরেও নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ চালিয়ে যাও, চালিয়ে যাও। এই নামাজই তোমাকে একদিন সকল প্রকারের খারাপ কাজ থেকে ফিরায়া একমাত্র এই সেজদাটা রবের জন্য করার মতো তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করবেন।